এবার যে খবরে নজর রাখবো, ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি নরেন্দ্রপুরে এবং সেখানে রীতিমতো পুলিশের যে অভিযোগ সামনে আসছে পুলিশের বিরুদ্ধে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র মৃত্যুতে রীতিমতো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন আর সেই বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় নরেন্দ্রপুর। ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতি নরেন্দ্রপুরে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশের উপর হামলার অভিযোগ উঠছে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশের উপর হামলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ছাত্র মৃত্যুর ঘটনাকে সামনে রেখে রণক্ষেত্র নরেন্দ্রপুর। সুখদেব দে রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুখদেব, ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে? দেখো, এখানে গত যেটা জানা যাচ্ছে যে যেটা অভিযোগ, গত 3 দিন আগে, প্রায় 4 দিন হতে যায়, একটি ইঞ্জিনিয়ারিং এর ছাত্র নিখোঁজ হয়ে যায় তার বাড়ি মহামাতলা এলাকায়, ঠিক যেখানে আজকে দেহ উদ্ধার হয়েছে তার থেকে বেশ কয়েকশো মিটার দূরে তার বাড়ি। কিন্তু তাদের অভিযোগ যে পুলিশ তাকে কোনো খোঁজার চেষ্টা করেনি এবং পুলিশই তাকে মেরে ফেলেছে, এমনটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তবে দেখো, আজ ঘন্টা 2-3 ঘন্টা আগে এই একটি পুকুরে, ঢালিপাড়ার একটি পুকুরে, ফরতাবাদ এলাকার মধ্যে পড়ে, সেখানে দেহটি ভেসে ওঠে। কিন্তু দেখো, দেহটি এখনো শুটবুট পড়া। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকায় আমরা সেইভাবে পরিবারের কারোর সাথে সেইভাবে কথা বলতে পারিনি। তবে একটি বিয়ে বাড়িতে নাকি যাওয়ার কথা ছিল, সেখানে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি। তারপরেই গত 3 দিন আগে একটি অভিযোগ দায়ের করার পরে আজকে সেই ছাত্রের দেহ উদ্ধার হয়। কিন্তু দেখো, দেহ উদ্ধারের পরে পরিবারের লোকেরা যথেষ্ট পুলিশের উপরে ক্ষুব্ধ। পুলিশকে লক্ষ্য করে তারা পুলিশের উপর হাতাহাতি করে এবং পুলিশকে রীতিমতো পুলিশ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটা ছবিতেই আমরা দেখাচ্ছি কলকাতা টিভি দর্শককে। দেখো, এই ঘটনা এলাকায় এখনো পর্যন্ত যথেষ্ট উত্তেজনা রয়েছে। একেবারে ধন্যবাদ জানাবো সুখদেব দে, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ছাত্র মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র পরিস্থিতির নরেন্দ্রপুরে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রামবাসীরা। সামনে রেখে পুলিশের উপর হামলা করা হয়, গ্রামবাসীদের বিরুদ্ধে এই অভিযোগ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। রীতিমতো পুলিশের গাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি নরেন্দ্রপুর। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে এলাকা ছাড়ে পুলিশের উপর হামলার অভিযোগ। রীতিমতো পুলিশের গাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। অভিযোগ হচ্ছে গ্রামবাসীদের বিরুদ্ধে এই ঘটনায় নরেন্দ্রপুরের রণক্ষেত্র পরিস্থিতি।